সেদিন আমার মন বলে বিশ্ব নবী বড় আফসোস করে বলবে, হে রে উম্মত, এ উম্মত, তুমি কি জানো না আমি আমার 63 বছর হায়াতে জিন্দেগি তোমার পিছনে আমি ব্যয় করেছি? তুমি কি জানো না আমি নবী একটা নয়, দুইটা নয়, 3টি পাথর বেঁধে রেখেছি ক্ষুধার তাড়নায়? তুমি কি জানো না আমাকে তায়েফের মানুষেরা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে? ও উম্মত, তুমি কি জানো না যে তায়েফের ওই উহুদের যুদ্ধের ময়দানে আমার দানকে শহীদ করে দিয়েছে? যেই শরীরে মশা মাছি পড়ে না, সেই শরীরটাতে তার রক্ত ঝরিয়েছে। তুমি কি জানো না উম্মত? তুমি কি আমার জিন্দেগি তুমি জানো না? আমার কি এই 63 বছর জিন্দেগির ইতিহাস তুমি জানো না? তুমি আজকে কেন আমাকে ভুলে গেলে? তুমি কেন আজকে ভুলে গেলে? যুবক, আপনি কেন ভুলে গেলেন বলেন না? বাপ, ও বৃদ্ধ বাবা, আপনি কেন আপনার রাসূলকে ভুলে গেলেন বলেন না? ও বৃদ্ধ মা, ও পর্দালের মা, আপনার নবীকে ভুলে গেলেন বলেন না? যুবক ভাই, আপনি আজকে চুল কাটেন মেসির স্টাইলে, আপনি চুল কাটেন নেইমার স্টাইলে, আপনি চুল কাটেন নায়কের স্টাইলে, আপনি চুল কাটেন বিভিন্ন প্রকারের সেলিব্রিটিদের স্টাইলে। জানো না বন্ধু, জানো না আপনার জন্য আমার জন্য বড় একজন ফলোয়ার রয়েছে, বড় একজন সেলিব্রিটি রয়েছে। আপনার আমার জন্য এমন একজন সেলিব্রিটি রয়েছে, যেই যুগে ক্যামেরা ছিল না, যেই যুগে সোশ্যাল মিডিয়া ছিল না, যেই যুগে ইউটিউব ছিল না, যেই যুগে ফেসবুক ছিল না, এরপরেও পৃথিবীর আনাচে কানাচে সবাই একজনকে চিনে। তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হলেন আপনার ফলোয়ার, যিনি হলেন আপনার আমার জন্য সেলিব্রিটি। আজ সেই রাসূলকে আপনি ভুলে গেলেন, আপনি আমি সেই রাসূলকে আজ ভুলে গেলাম। কথা বলেন ঠিক? কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা উঠাবেন, যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, তখন সবাই নিজের চিন্তায়, হায় হায় আজ আমার কি হবে, হায় হায় আজ আমার কি হবে। কিন্তু একজন মানুষ সেদিন বলবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? সেদিন মুসা নবী বলবে, আয় আল্লাহ আমার কি হবে? সেদিন মুসা নবী বলবে, আয় আল্লাহ আমার কি হবে? সেদিন ঈসা নবী বলবে, আয় আল্লাহ আমার কি হবে? সেদিন দাউদ নবী বলবে, আয় আল্লাহ আমার কি হবে? সেদিন সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহর কাছে নিজের জন্য চিন্তা করবেন, নিজের জন্য কামনা করবেন। পুরো হাসরের ময়দান শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকারের আওয়াজ উঠে আসবে। শুধুমাত্র একজন মানুষ বলবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, হায় আমার এই উম্মতের কি হবে, হায় আমার এই উম্মতের কি হবে? যেই নবী আপনার আমার জন্য পুরোটি জিন্দেগি, পুরোটি সময়, পুরোটা হায়াত শুধু উম্মত 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 বলে কাটায় দিয়েছে, সেদিন আপনার আমার নবী আপনার আমাকে আপনাকে আমাকে দেখবে। যদি আপনি আমি রাসূলের প্রেমে প্রেমিক হতে পারি, রাসূলের আশিক হতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিশ্ব নবীকে সুপারিশ করার মতো অনুমতি দান করবেন, সুপারিশ করার অনুমতি দান করবেন। তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে নিয়ে একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহান। যদি কিয়ামতের ময়দানে গিয়ে এই উম্মতের আমলনামা যদি বিশ্বনবী দেখে যে এই উম্মতের ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, হায় উম্মত তোমার জন্য আমি কত কষ্ট করেছি রে, তোমার জন্য আমি কত কষ্ট করেছি। দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, আপনিও বোঝেন, আমিও বুঝি, আপনিও ফিকির করেন, আমিও ফিকির করি। যেই নবী আপনার জন্য আমার জন্য তিনি রাতকে রাত শুধু উম্মতের ফিকির করতে করতে শেষ করে দিয়েছে, জীবনের 63 বছর হায়াতে জিন্দেগি শুধু এই উম্মতের ফিকির করতে করতে শেষ করে দিয়েছে। সেদিন আমার মন বলে, বিশ্ব নবী বড় আফসোস করে বলবে, হে রে উম্মত, এ উম্মত, তুমি কি জানো না আমি আমার 63 বছর হায়াতে জিন্দেগি তোমার পিছনে আমি ব্যয় করেছি? তুমি কি জানো না আমি নবী একটা নয়, দুইটা নয়, 3টি পাথর বেঁধে রেখেছি ক্ষুধার তাড়নায়? তুমি কি জানো না আমাকে তায়েফের মানুষেরা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে? ও উম্মত, তুমি কি জানো না
যে তায়েফের ওই উহুদের যুদ্ধের ময়দানে আমার দানকে শহীদ করে দিয়েছে, যেই শরীরে মশা মাছি পড়ে না, সেই শরীরটাতে তারা রক্ত ঝরিয়েছে। তুমি কি জানো না উম্মত? তুমি কি আমার জিন্দেগি তুমি জানো না? আমার কি এই 63 বছর জিন্দেগির ইতিহাস তুমি জানো না? তুমি আজকে কেন আমাকে ভুলে গেলে? তুমি কেন আজকে ভুলে গেলে? যুবক, আপনি কেন ভুলে গেলেন বলেন না? বাপ, ও বৃদ্ধ বাবা, আপনি কেন আপনার রাসূলকে ভুলে গেলেন বলেন না? ও বৃদ্ধ মা, ও পর্দালের মা, আপনি কেন আপনার নবীকে ভুলে গেলেন বলেন না? যুবক ভাই, আপনি আজকে চুল কাটেন মেসির স্টাইলে, আপনি চুল কাটেন নেইমারের স্টাইলে, আপনি চুল কাটেন নায়কের স্টাইলে, আপনি চুল কাটেন বিভিন্ন প্রকারের সেলিব্রিটিদের স্টাইলে। জানো না বন্ধু, জানো না আপনার জন্য আমার জন্য বড় একজন ফলোয়ার রয়েছে, বড় একজন সেলিব্রিটি রয়েছে। আপনার আমার জন্য এমন একজন সেলিব্রিটি রয়েছে, যেই যুগে ক্যামেরা ছিল না, যেই যুগে সোশ্যাল মিডিয়া ছিল না, যেই যুগে ইউটিউব ছিল না, যেই যুগে ফেসবুক ছিল না, এরপরেও পৃথিবীর আনাচে কানাচে সবাই একজনকে চিনে। তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হলেন আপনার ফলোয়ার, যিনি হলেন আপনার আমার জন্য সেলিব্রিটি। আজ সেই রাসূলকে আপনি ভুলে গেলেন, আপনি আমি সেই রাসূলকে আজ ভুলে গেলাম। কথা বলেন ঠিক কিনা বলেন ভাইয়েরা? আমার কথা কি বুঝে আসতেছে? আমার কথা বুঝে আসতেছে? কষ্ট পাচ্ছেন না বন্ধু? না যুবক ভাই, আপনি একটু ভাবেন না ভাইয়া, এই জিন্দেগিটা আজ আছে কাল নাই, এই যৌবনের বাহার আজ আছে কাল নাই, এই যৌবনের তারুণ্য আজ আছে কাল নাই। এই দেখতে দেখতে কত মানুষ আমাদের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় রে বাপ। আপনি আমিও কখন যে দুনিয়া থেকে চলে যাব এটা কখনো বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আপনার আমার হায়াতের ঘড়িটা কখন যেন বেজে ওঠে, কখন না জানি ডাক আছে, আহসানুল্লাহ তোমার চলে যাওয়ার ডাক এসে গেছে, আব্দুল্লাহ তোমার চলে যাওয়ার ডাক চলে এসেছে, আজরাইল এসে ডাকতেছে। কখন না জানি আপনাকে আমাকে সেই মালাকুল মাউত আজরাইল এসে ঘাত করে আপনার আমার জীবন থেকে আপনার আমার হায়াতটাকে শেষ করে দিয়ে মৃত্যু নামক পাখিটাকে বহন করে দিয়ে আপনাকে আমাকে কবরে রেখে আসবে রে ভাইয়া। বলেন না, এই সুন্দর চেহারার মধ্যে আপনার আমার রাসূল বলেছে তুমি দাড়ি রাখো উম্মত, তুমি যদি দাড়ি রাখো তাহলে তোমার সূরত আর আমার সূরত যখন মিলে যাবে কিয়ামতের ময়দানে আমি যখন তোমাকে দেখব তখন আমি তোমাকে চিনতে পারবো যে তুমি আমার উম্মত। আর যদি তুমি আজ তোমার চুলের কাটিং, তোমার মুখের দাড়ি, তোমার শরীরের লিবাস যদি বিশ্বনবীর মতো করে না হয়, যদি আপনার আমার চলাফেরা বিশ্বনবীর মতো করে না হয়, সেই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সেই রাসূল চিনবে না রে দোস্ত, চিনবে না। বিশ্বনবীর জিন্দেগিটা কষ্টের জিন্দেগি, বিশ্বনবী প্রতিটা ক্ষণে জিন্দেগিটাকে কষ্ট করে করে, সময়টাকে কষ্ট করে করে শুধুই মাত্র এই উম্মতের ফিকির করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমাদের ঘরে লাগাতার 3 মাস চুলাতে কোনো আগুন জ্বলে নাই। তাহলে বলেন না ভাইয়া কতটা কষ্ট তারা করেছে, কতটা কষ্ট আপনার আমার নবী করেছে। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো স্বামী, আপনার পিঠের মধ্যে ছোট ছোট দাগ দেখতেছি, ছোট ছোট চালনির মতো দাগ দেখতেছি, আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল? আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছে, ও আয়েশা, তুমি কি জানো না, তুমি কি শোনো নাই? ওই তায়েফের জমিনের মধ্যে কাফেরেরা আমার শরীরে পাথর নিক্ষেপ করে করে এই পিঠটাকে আমার চালনির মতো চালিয়ে দিয়েছে। তুমি কি জানো না আয়েশা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন শুনছে তার চোখ থেকে বয়ে পানি ঝরতেছে। হায় আমার স্বামী কত বড় কষ্ট করে, হায় আমার স্বামী কত কষ্ট করে, এই উম্মতের জন্য কত কষ্ট করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে
বিছানায় পাইলেন না, গিয়ে দেখেন আপনার আমার নবী সেজদার মধ্যে পড়িয়া আছে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে লুটিয়ে আছে। গিয়ে দেখেন আপনার আমার নবী আপনার আমার জন্য কাঁদতেছে, শুধু উম্মতের ফিকির করতেছে, উম্মতের ফিকির করতেছে, উম্মতের ফিকির করতেছে। হায় আমি তো জান্নাতে চলে যাব, হায় মালিক আমি তো জান্নাতে চলে যাব, আমার এই উম্মতের কি হবে? আমার উম্মত তো বড় গুনাহগার, আমার উম্মত তো বড় নাফরমান, আমার উম্মত তো ঠিকমতো ইবাদত করে না, আমার উম্মত তো ঠিকমতো আমল করে না, তার কি হবে? আপনার আমার নবী আপনার আমার জন্য পুরোটা জীবন, পুরোটা সময়, পুরোটা জিন্দেগি শুধু উম্মতের ফিকির, উম্মতের ফিকির, উম্মতের ফিকির করতে করতে শেষ করে দিয়েছিল। দোস্ত, আজ আপনি আমি সেই রাসূলকে ভুলে গিয়েছি, আজ আপনি আমি সেই রাসূলকে ভুলে গিয়েছি। যদি আপনি আমি সেই রাসূলকে চিনতাম, সেই রাসূলকে মানতাম, সেই রাসূলকে জানতাম, খোদার কসম করে বলছি একটা যুবকও থাকতো না যার মুখে দাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমি যে দাড়ি রাখছি, রাসূলের সুন্নাহ আমি রাখছি, এর কারণ কি আমাকে খুব খারাপ লাগতেছে? বলেন না খুব খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে না, বরঞ্চ ইসলামের শাহজাদা যারা হয় তাদের পরিচয় থাকে এই মুখের দাড়ি। কথা বলেন ঠিক কিনা? যেই বাঘের মুখে লোম নেই সেই বাঘকে দেখে কেউ ভয় পায়, পুরুষের জন্য বড় বাঘের একটা পরিচয় এই রাসূলুল্লাহর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? যেই যুবক দাড়ি রাখে না, বুঝবেন সেটা প্রকৃতপক্ষে যুবক নয়, সে মনে মনে হিজড়া হওয়ার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাখবো? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। এই যুবক ভাই হাত তোলেন, রাখবো ইনশাআল্লাহ। নিয়ত করো ভাই, নিয়ত করো ইনশাআল্লাহ। তুমি যদি নিয়ত করতে পারো, আল্লাহ তাআলা এই নিয়ত করার বদৌলতে আল্লাহ তাআলা সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দিবে। পড়েন সুবহানাল্লাহ। যদি এই যুবকগুলো ইসলামের দিকে ধাবিত হয়, যদি এই যুবকগুলো ইসলামের দিকে ফিরে আছে, খোদার কসম করে বলছি কোন নাস্তিক বেঈমান এই মুসলিমদের দিকে তাকাইতে 14 বার ভাববে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের যুবকদের চলাফেরা, পোশাক আশাক, লেবাস, চরিত্র ওই কাফের মুশরিক বেঈমানদের সঙ্গে মিশিয়ে যাওয়ার কারণে আজকে আর আগের মতো আপনাকে আমাকে দেখে, মুসলমানকে দেখে, ইমানদারদেরকে দেখে ভয় পায় না মানুষ। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার আমার চরিত্র, আপনার আমার সুরত, আপনার আমার সিরত, আপনার আমার আমল, বন্দেগী, চলাফেরা সবকিছু আগের মতোই হতো, ইসলামের মতো হতো, কোরআনের মতো হতো, সুন্নাহ মোতাবেক হতো, খোদার কসম করে বলছি আবারও এক গৌর গোবিন্দ যদি ডাক দেয় আর একদিকে শাহজালাল যদি আল্লাহু আকবার স্লোগান দেয়, তাহলে দেখবেন হাজারো গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের মধ্যে ছুটে আসার তৌফিক দান করুক, ইসলামের হুকুম আহকামগুলো মানার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।